লিওনেল মেসির পিতা জর্জ মেসি তিনি চলে গেলেন না ফেরার দেশে। ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখেছি আলজেরিয়া ম্যাচের পর পোস্ট ম্যাচ ইন্টারাকশনে এসে লিওনেল মেসিকে বলতে যে তার পরিবার একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তখনই মিডিয়া রিপোর্টস অনুপাতে জানা যায় যে লিওনেল মেসির পিতা জর্জ মেসির শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি অসুস্থতার সাথে লড়াই করছিলেন এবং শেষমেশ সেই লড়াইয়ে হার মানলেন জর্জ মেসি। কিছু ঘন্টা আগেই আর্জেন্টিনা মিডিয়া রিপোর্টস অনুযায়ী জানা যায় যে জর্জ মেসি তিনি আর নেই, পরলোক গমন করেছেন মেসির পিতা। কিন্তু এই ভিডিওতে আমার মনে হয় জর্জ মেসির যে কন্ট্রিবিউশন রয়েছে লিওনেল মেসির ক্যারিয়ারে সেটা নিয়ে না কথা বললে নয়। এবার আপনারা তো বলতেই পারেন যে একজন সন্তানের জীবনে অবশ্যই বড় ভূমিকা থাকে তার পিতার, সেটা ঠিক, সেটা জর্জ মেসিও সেই ভূমিকা নিভেছেন ঠিকই, কিন্তু তারও বাইরে আর যেসব কন্ট্রিবিউশন রয়েছে জর্জ মেসি সেটা হয়তো না থাকলে আজকে লিওনেল মেসি যে এত একটা বড় ব্র্যান্ড অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন লাস্ট ফিউ ডিকেডস, সেটা হয়তো হয়ে উঠতো না মেসি যদি না জর্জ মেসি থাকতো। কারণ লিওনেল মেসি যে তার মধ্যে এই যে গড গিফটেড ফুটবলিং ট্যালেন্ট সেটা প্রথম স্পট করেছিলেন এই জর্জ মেসি। মেসির চাইল্ডহুড ক্লাব ব্র্যান্ডোলি, সেখানে সেই ক্লাবের কোচ ছিলেন জর্জ মেসি স্বয়ং, এবং সেই ক্লাবে কোচিংয়ের পাশাপাশি তিনি একটি স্টিল ফ্যাক্টরিতেও তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। সুতরাং কাজের পাশাপাশি ফুটবল কোচিংটাও তিনি করতেন। যখন তিনি স্পট করলেন যে লিওনেল মেসির মধ্যে যে প্রতিভা রয়েছে, হি ক্যান বি আ ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার, তারপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। তারপর নিউওয়েল ওল্ড বয়েজ, যেই ক্লাবে অবশ্যই মেসি খেলেছেন, সেই ক্লাবে খেলার সময় লিওনেল মেসির একটি গ্রোথ হরমোন ডিজিজ হয় এবং মেসির পরিবার তখন একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, এবং তার মেসির এই যে অসুস্থতার যে খরচ সেটা তারা টানতে হিমশিম খায়, এবং তখনই জর্জ মেসি সেই বড় একটি ভূমিকা নিভিয়েছিলেন তার ক্যারিয়ারে। তিনি তখন এই মেসির এই ট্যালেন্টের কথা জানান বার্সেলোনাকে, এবং এই ডিলটার পিছনে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ছিল জর্জ মেসি। এই যে লিওনেল মেসি টু বার্সেলোনা, লিওনেল মেসির ফিউচার তিনি কমিট করে দিয়েছিলেন বার্সেলোনাকে, এবং আমরা সকলেই জানি সেই অসাধারণ গল্প, সেই ন্যাপকিন পেপারে সেই কন্ট্রাক্ট সাইন করেছিল, এবং এর পুরো পেছনে বিহাইন্ড দ্য সিন একটা বড় রোল প্লে করেছিল জর্জ মেসি। আজকে এই যে লিওনেল মেসির বার্সেলোনা থেকে যে প্যারিস জার্মানি যাওয়ার এই যে মুভ, এবং ওয়ার্ল্ড ফুটবলে ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্যালারি প্লেয়ার হওয়া যে লিওনেল মেসি, সেটার পেছনেও কিন্তু বড় রোল ছিল জর্জ মেসির। লিওনেল মেসি অ্যাডিডাসের সাথে তার লাইফ টাইম যে কন্ট্রাক্ট সেই ডিলটাও করেছেন জর্জ মেসি। এবং শুধুই যে মেসির ফুটবল এজেন্ট তা কিন্তু নন, তার পাশাপাশি মেসির লয়ের সমস্ত জিনিসপত্র, অর্থাৎ লেজিসলেটিভ জিনিসপত্র, একজন ফুটবলার নানা রকম সমস্যার মধ্যে পড়ে, কন্ট্রাক্ট নিয়ে নানা রকম ঝামেলার মধ্যে পড়ে, অনেক কিছু ডিসপিউটস থাকে, এই সমস্ত কিছু ডিল করেছেন জর্জ মেসি। অর্থাৎ আজকে যে লিওনেল মেসি একটা এত বড় ব্র্যান্ড অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, তিনি যে এত বড় একটা নাম ইন ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল, এর পিছনের যে মানুষটি তিনি হলেন জর্জ মেসি। অবশ্যই লিওনেল মেসি এবং তার পরিবার এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অবশ্যই আমাদের এক্সপোর্টস বাংলার তরফ থেকে তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। কিন্তু লিওনেল মেসি আমরা সবসময় তার গোল, তার দলের জয় সেলিব্রেট করি ঠিকই, কিন্তু তার পেছনে যে মানুষটি রয়েছেন জর্জ মেসি, তাকে আমরা তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ফুটবল হিস্ট্রিতে, ঠিক লিওনেল মেসির মতন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেভ স্পোর্টস বাংলা পর্দায়। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।